আসসালামু আলাইকুম। এখানে আমার টুকরো কাপড় আছে 4 পিস, ঠিক আছে। এখন দেখে দিচ্ছি লম্বাটা। এখানে লম্বাটা আছে হচ্ছে 11.5 ইঞ্চি আর এখানে আছে 10.5 ইঞ্চি সেলাই কাপড় সহ টোটাল। এরপর রাবারের জন্য 1.5 ইঞ্চি নিলাম, এদিক থেকেও 1.5 ইঞ্চি দিয়ে দাগটা সুন্দর করে মিলিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে নিব, যেহেতু এগুলো টুকরো কাপড় 8.5 ইঞ্চি নিচ্ছি। এরপর হাইয়ের মাপটা নিব হচ্ছে আমি 7.5 ইঞ্চি। এটা হচ্ছে আপনার 2 বছরের বাচ্চার জন্য, আপনার 6 মাস বা 2 বছরের বাচ্চা বা 3 বছর বাচ্চার জন্য এই মাপটা কিন্তু হবে। তো এরপর এখানে নিচে হচ্ছে 1.5 ইঞ্চি আছে, এখানেও কিন্তু 8.5 ইঞ্চি নিতে হবে, অর্থাৎ উপরে যা আছে তাই নিতে হবে। এরপর সেলাই কাপড়টা এভাবে করে একটা ভাঁজ দিয়ে এখানে একটা দাগ দিলাম, অর্থাৎ এইভাবে করে আপনি যদি সেলাই কাপড়টা নেন তাহলে কিন্তু আপনার সেলাই করতে সুবিধা হবে, ফিনিশিংটাও কিন্তু সুন্দর আসবে। এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি। আপনার বাচ্চার বয়স যদি হয় 4 বছর 5 বছর তাহলে আপনি নেবেন 8.5 ইঞ্চি বা 9 ইঞ্চি নেবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার ধরেন 6 মাস বা 1 বছর 2 বছরের বাচ্চা কিন্তু এটা করতে পারবে। 6 মাসের বাচ্চার জন্য এই হাইয়ের মাপটা 6.5 ইঞ্চি দিলে একটু বেশি ভালো হয়, তবে এত ছোট না ছেলে এটাও দিলেও দিতে পারেন, বা লম্বাটা একটু কমাই দিতে পারেন, অর্থাৎ 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কমাই দিতে পারেন। হাইয়ের মাপটা 6 মাসের বাচ্চার জন্য 6.5 ইঞ্চি দিলে বেশি ভালো হয়, ঠিক আছে। তো সাইডটা সেলাই করে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে সাইডে প্রায় 2 ইঞ্চি মতো কাটা রাখলাম, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে কাটা দিতে পারেন, তবে এটা গস কাপড়, হ্যাঁ, এক কালারের কাপড় দিয়ে সেলাই করলে বেশি সুন্দর লাগবে। আর এই প্যান্টটার সাথে আমি একটা ফতুও তৈরি করছি, এটার লং ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে বা পেজে কিন্তু দিয়ে দিচ্ছি, পেজও পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেলে। যারা ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন তারা পেয়ে যাবেন, আবার যারা পেজে যুক্ত আছেন তারাও কিন্তু পেয়ে যাবেন। আমি প্রত্যেকটা ভিডিওর লং ভিডিও আর রিল ভিডিও দুটোই দিই, ঠিক আছে। যারা রিল ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই লং ভিডিওগুলো দেখবেন পেজে দিয়ে, যারা একেবারে নতুন তারা। তো এরপর হচ্ছে এখানেও কিন্তু সমান করে আমি চিকন করে সাইডটা সেলাই করে নিচ্ছি, সাইডগুলো সেলাই করে দিতে হবে। এখানে কাপড় যেহেতু কম এই জন্য আমি চিকন করে দিচ্ছি, তবে এখানে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি ছড়া দিলেও সমস্যা নেই। একটা ফাট কিন্তু সেলাই করা হয়ে গেল, আরেকটা ফাট একই নিয়মে কিন্তু আপনাকে সেলাই করতে হবে। এই যে একই নিয়মে কিন্তু আমি সেলাই করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখন আমি হাইয়ের এখানে সেলাই করব। ছোটো বাচ্চার ক্ষেত্রে আসলে হাইয়ের মাপটা হচ্ছে মেন, হাইয়ের মাপটা সঠিকভাবে না নিলে কিন্তু আপনার প্যান্টটা পরতে সুন্দর লাগবে না। তো হাইয়ের সাইডটা সেলাই করার পরে হচ্ছে নিচে সেলাই করে নেব। এখানে যেহেতু টুকরো কাপড়, সেলাই কাপড় সহ আমি কিন্তু সাইডে এই 8.5 ইঞ্চি নিচ্ছি। যদি আপনার এই জোড়া না থাকে, অর্থাৎ বড় কাপড় থেকে হয়, তাহলে 8 ইঞ্চি নিলেও হবে। আমি প্যান্টটা কিন্তু একটু লুজ দিব, ঠিক আছে। এরপর উপরে হচ্ছে আমি চিকন করে সেলাই দিয়ে দিচ্ছি। আর এটা যদি আপনি 5 বছরের বাচ্চার জন্য তৈরি করতে চান তাহলে হচ্ছে লম্বাটা 12 ইঞ্চি নেবেন বা 13 ইঞ্চি নেবেন। তো এরপর রাবারটাকে আমি সেলাই করে নিলাম, নিয়ে হচ্ছে এখন রাবারটা সেলাই করে নিচ্ছি। আর এটা হচ্ছে 1/2 ইঞ্চি ছড়ার যে রাবারগুলো, এগুলো বা 1 ইঞ্চি ছড়ার যে রাবার আছে এগুলোর মাঝখান থেকে কেটে আপনি লাগাতে পারেন। এখানে রাবার উপরে সেলাইটা দিবেন না, কাপড়ের উপরে সেলাইটা দেবেন, রাবার উপরে সেলাইটা দেওয়া যাবে না। এই যে আমার প্যান্টটা কিন্তু তৈরি হয়ে গেল। তো আশা করি আজকের ভিডিওটা কিন্তু আপনাদের কাছে ভালো লেগেছে বা উপর কাজে আসবে আপনাদের। এই হচ্ছে পতুয়া, এটা কাটিং এবং সেলাইয়ের ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেজে দিয়ে দিচ্ছি। তো অনেকে বলে এই যে আপু ভিডিওটা আর একটু ধীরে ধীরে দেখানোর জন্য, আসলে আর ধীরে ধীরে কেউ দেখবে না।